আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এসইও করলে আপনার ভিডিওতে খুব হিউজ পরিমাণে ভিউজ আসবে। তো আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি, আমরা সচরাচর কিন্তু ওয়াজ মাহফিলের ভিডিওগুলো করে থাকি। সো আমাদের ওয়াজ মাহফিলের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ভিউজ নাই বললেই চলে। তো আসলে ভিডিও শুধু আপলোড দিলেই যে ভিউ আসবে এমনটা না। এর জন্য আপনাকে ভালো করে আপনার এসইও শিখতে হবে। তো আপনি যদি ভালো করে এসইও না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও কখন ভাইরাল হবে বা ভিডিও কোন সময়টাতে ভাইরাল হবে এটা কিন্তু কেউ জানে না। তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভালো পরিমাণে একটা এসইও করা শিখতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভালোভাবে এসইও করতে পারবেন, এবং এসইও করতে পারলে আপনাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো পরিমাণে একটা ভিউজ আসা সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনি যেই ভিডিও তৈরি করেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি ভিডিও এসইও করতে হবে। সো আজকে আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমার এই ভিডিওটা যদি আপনি ফলো করেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, যদিও বা ভিডিওটা একটু লম্বা হবে, তারপরও আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো দেখেন এইটা কিন্তু আমার একটা চ্যানেল, এটা আমার আরেকটা চ্যানেল SRS ইসলামিক টিভি। তো দেখেন আমি ভিডিওগুলো আপলোড করেছি, ভিডিওগুলো কিন্তু তেমন একটা ভিউ নাই। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি দেখাবো যে আসলে ভিডিও কোন সময়টাতে আপনার ভাইরাল হবে এটা কিন্তু কেউই বলতে পারে না, রাইট বন্ধুরা? সো আমি যদি একটু মোস্ট পপুলারে যাই, মোস্ট পপুলারে গিয়ে দেখেন এই ভিডিওটা যদি আপনি ফলো করেন, আমার এই যে 3,40,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটা দেখেন আমি যখন পাবলিশ করি, পাবলিশ করার পরে দীর্ঘদিন কিন্তু এই ভিডিওতে কোনো রকম ভিউজ ছিল না। সো আমি এই ভিডিওটা যখন আমি আপলোড করি, আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় আমি ঠিক 4টি গজলকে আমি সামনে রেখে আমি ভিডিওটা এডিট করি। ঠিক আছে, আমি জানি যে এই ভিডিওটা এইভাবে দিলে ভিডিওটা ভালো একটা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। সো সব ভিডিও ছাড়লেই যে আপনার ভিডিও ভিউজ হবে এমনটা না। সো আপনি একটা জিনিস ফলো করেন, আমি এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা দেখেন, বর্তমানে এই ভিডিওটা 48 ঘন্টায় আমার ভিউজ আসতেছে কত, 8,354টা 48 ঘন্টায়। তো দেখেন আমি এই ভিডিওটা আপলোড করেছি কত সালে, মানে কত দিন আগে ভিডিওটা আপলোড করেছি। এখানে দেখেন, এখানে তারিখটা আমি যদি একটু দেখাই, 25 জানুয়ারি আর কি, 25 জানুয়ারি, এটা হচ্ছে 2022 সালে আমি ভিডিওটা সম্ভবত পাবলিশ করেছি। এখানে 1 বছর আগে ভিডিওটা পাবলিশ করেছি। তো দেখেন এই যে ভিডিওটা দেখেন, এই দিকে কোনো ভিউজ নাই, দেখছেন 7,000, 8,000, 9,000, 10,000, এইভাবে করে কিন্তু ভিডিওটা 14-15,000 পর্যন্ত ভিউজ আসা শুরু হয়েছে। এরপরে দেখেন আস্তে আস্তে ভিডিওটা হুট করে ভিডিওটা দেখেন এখান থেকে ভিডিওটা একবারে চমক দেখায়, মনে করেন ভিডিওটা এই দিকে চলে আসছে, 3,41,000 ভিউজ হয়ে গেছে। এখন দেখেন এই ভিডিওটা, দেখেন ভিডিওটা যে ভাইরাল হয়েছে কেন হয়েছে, দেখেন এই ভিডিওটার অ্যাভারেজ ডিউরেশন আসছে হচ্ছে 7 মিনিট 21 সেকেন্ড, এবং এটার অ্যাভারেজ আপনার যে ইমপ্রেশন ক্লিক থ্রু এটা এসেছে কত, 11.3%। হ্যাঁ, রাইট বন্ধুরা? সো এই কারণে কিন্তু ভিডিওটা ভালো পরিমাণে একটা ভিউজ আসা শুরু হয়েছে। সো ভিডিওতে যখন আপনি ভালো পরিমাণে এসইও করবেন, তখন কিন্তু আপনার ভিডিও যখন মানুষ 7 থেকে 8 মিনিট, 5 মিনিট, 6 মিনিট করে অ্যাভারেজ দেখবে, অ্যাভারেজ যে ইমপ্রেশন যে ক্লিক থ্রু রয়েছে সেটা যদি মানে 10%-এর উপরে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা হিউজ পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন আমার এই ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার্স হচ্ছে 2400-এর মতো, ওয়াচ টাইম দেখেন কত আসছে, ইনকাম কত হয়েছে, দেখছেন? সো আমি এটা কেন দেখাচ্ছি, এটা দেখানোর উদ্দেশ্য হলো, আমি আরেকটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই, দেখেন এইটা হচ্ছে আলী হাসান ওসামার একটা ভিডিও। সো আমি এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটার এসইওটা দেখেন আমি যেভাবে করেছি, দেখেন এই ভিডিওটার এসইওটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই ভিডিওটার প্রত্যেকটা ট্যাগ দেখেন কি অবস্থা,
যে কটা ট্যাগ ইউজ করেছি প্রত্যেকটা ট্যাগে কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসছে। দেখেন আলী হাসান ওসামা যদি লেখেন এই ভিডিওটা 1 নম্বরে আসবে, মোস্টে আলী হাসান ওসামা লিখলে 1 নম্বরে আসবে। এখানে দেখেন আলী হাসান ওসামা, আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে রাইট বন্ধুরা। সো আমি দেখি, আমি ALI আলী হাসান, দেখেন আমি ওই যে নিচে চলে আসছে আলী হাসান ওসামা। সো দেখেন এই ভিডিওটা আমার কিন্তু 1 নম্বরে আসছে, রাইট বন্ধুরা। সো আমি যদি আলী হাসান ওসামা লিখে সার্চ করি তাহলে আমার এই ভিডিওটা 1 নম্বরে আসছে। এরপরে যদি আমি বাংলাতে লিখি আলী হাসান ওসামা, আলী হাসান ওসামা, দেখেন আমি যদি বাংলাতে লিখি দেখেন আমার এই ভিডিওটা কিন্তু 2 নম্বরে ভিডিওটা শো করতেছে। তাহলে বন্ধুরা আমরা যে ভিডিওতে এসইও করব, আমরা কিভাবে এসইও করব সেটা কিন্তু আমাদেরকে আগে শিখতে হবে, রাইট বন্ধুরা। যদি আপনারা না শিখেন তাহলে কিন্তু কখনোই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। আরেকটা কথা মনে রাখবেন, ভিডিওতে ভিউজ আসার জন্য অবশ্যই কিন্তু ওই রকম একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। এখন আপনার ভিডিও আপনি সুন্দর করে এসইও করলেন, কিন্তু ভিডিও আপনার টাইটেল, ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক দিলেন, কিন্তু আপনার থাম্বনেলটা সুন্দর না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তো প্রথমে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা অবশ্যই আপনাকে সুন্দর করে থাম্বনেলটা তৈরি করতে হবে। এখন দেখেন এই ভিডিওটা 4 দিনে 10,000 ভিউজ হয়েছে। এখন আমি এই চ্যানেলটাতে আমি দেখেন এই চ্যানেলটাতে আমি ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব চলে আসছে 222টা, এই 10,000 ভিউজে, 11,000 ভিউজে 10,000, 2022টা সাবস্ক্রাইব চলে আসছে। দেখেন ইনকামও মোটামুটি 10,000-এ $3 দিয়ে দিছে, রাইট বন্ধুরা। তো আমি একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যখন ভিডিও এসইও করবেন, হ্যাঁ এসইও করার সময় যেভাবে আপনারা এসইও করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো প্রথমত আপনার ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটা আগে অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে। একটা কথা মনে রাখবেন যে ভিডিওর টাইটেল যদি আপনার টাইটেল এবং থাম্বনেল দুইটা জিনিস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভিউজ আসবে না বা ভাইরাল হবে না। আরেকটা কথা মনে রাখবেন, বিশেষ করে ওয়াজ মাহফিলের ভিডিওগুলা কিন্তু ভাইরাল হয়, দেখা যাচ্ছে কোনো সময় 6 মাস 1 বছর পরেও কিন্তু ভিডিওটা ভাইরাল হয়, রাইট বন্ধুরা। সো আপনারা যদি আমার এই মদিনার কাফেলাতে আসার পরে যদি এখানে দেখেন এই যে ভিডিওটা দেখেন 10 মাসে আমার ভিডিওটা 7,91,000 ভিউজ হয়েছে। এখন এই ভিডিওটা থাম্বনেল দেখেন আর টাইটেলটা দেখেন। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে থাম্বনেল এবং টাইটেলটা অনেক অ্যাট্রাকটিভ করার জন্য। সো আমি এখন চলেন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা ভিডিও এসইও করবেন। সো ধরেন আপনি ভিডিও করতেছেন কার, সেটা আগে আপনাকে নির্ধারণ করা লাগবে, রাইট বন্ধুরা। সো ধরেন আমি যদি এখন আলী হাসান ওসামারই আমি একটা ভিডিও, ধরেন সাপোজ আমি আলী হাসান ওসামার একটা ভিডিও আমি এসইও করে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত আমরা যেভাবে কাজ করে থাকি সেটা হচ্ছে দেখেন এই যে এখানেই তো কই দেখাইলাম, তাই না? আচ্ছা, সো দেখেন আমি এখানে এই থাম্বনেলটা টাইটেলটা আমি কিন্তু প্রায় 1 দিন সময় দিয়ে আমি এটা সেট আপ করেছি, রাইট বন্ধুরা। সো আমি এখানে অন্য ভিডিওর সাথে আমি চিন্তাভাবনা করে কিন্তু এই থাম্বনেলটা তৈরি করেছি। দেখেন লিখেছি যে বয়ানে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন আলী হাসান ওসামা, বাংলা ওয়াজ, নতুন ওয়াজ। এখন আমি মনে করেন যে যেহেতু আলী হাসান ওসামা, অনেকে আলী হাসান ওসামা লিখে সার্চ করে, তো আমি এখানে যদি লিখি ধরেন ALI আলী হাসান ওসামা, তো দেখেন আমি আলী হাসান ওসামা লিখেছি। এখন দেখেন আমি যখন আলী হাসান ওসামা লিখেছি, তো আলী হাসান ওসামা লেখার সাথে সাথে দেখেন এই যে কতগুলা মানে ট্যাগ মানে কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে। তো এই যে আমরা সাজেস্টে যখন ধরেন আমি এখন আলী হাসান ওসামা আমি লিখেছি, সো লেখার পরে ধরেন আমি ফার্স্ট টাইম আমি এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে। দেখেন আমার ভিডিওটা 1 নম্বরে আসছে। সো আমি কী করব, এই কিওয়ার্ডটা আমি এভাবে আমি কি করব, একটা নোটপ্যাডে আমি রেখে দিব, রাইট বন্ধুরা। আমরা একটা নোটপ্যাডে রেখে দিব। এরপরে আমরা কি করব, ধরেন আমি এখন এটা কেটে দিলাম, আমি একটা করে কেটে দিয়ে দেখেন আমি এখন
শুধু আলী হাসান লিখছি। আমি আগে সার্চিংয়েরটা আমি দেখাচ্ছি যে সার্চ রেজাল্টে আপনার কিওয়ার্ডগুলো কীভাবে শো করবে। সো দেখেন আমি শুধু আলী হাসান লেখার পরে আমার এখানে নিচে 2 নম্বরে কোনটা শো করতেছে, আলী হাসান ওসামা নিওয়াজ। এটা অনেকেই লিখতে পারে। সো আমি যখন আলী হাসান ওসামা নিওয়াজ লিখে সার্চ দিব, দেখেন এই যে দেখেন আমার ভিডিওটা দেখেন কয় নম্বরে আসছে, 1 2 3 4 নম্বরে চলে আসছে। রাইট বন্ধুরা, সো আমরা কি করব, এই কিওয়ার্ডটা আমরা নিব। এই কিওয়ার্ডটা আমরা নিয়ে আমরা কি করব, এখানে নোটপ্যাডে আমরা রাখবো। রাইট বন্ধুরা, সো এরপরে আমরা কি করব, এইখান থেকে আমরা এই আলী হাসান ওসামা আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে আলী হাসান ওসামা ওয়াজ। সো দেখেন আলী হাসান ওসামা ওয়াজ লেখার পরে কিন্তু এখানে আমাকে অনেকগুলা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে। রাইট বন্ধুরা, তো আমি এখানে এই যে দেখেন 1 নম্বরে আমি আলী হাসান ওসামা এই কিওয়ার্ডটা আমি নিলাম। নেওয়ার পরে দেখেন আলী হাসান ওসামা ওয়াজ লিখেছি। আমার ওই ভিডিওটা কিন্তু আমার আলী হাসান ওসামা ওয়াজ এই কিওয়ার্ডটা কিন্তু আমার দেওয়া নাই, এইখানে দেওয়া আছে। দেখি আলী হাসান ওসামা ওয়াজ, আলী হাসান ওসামা ওয়াজ আছে, এই যে 44 নম্বরে শো করতেছে। আমরা যদি নিচে যাই দেখি 44 নম্বরে কিওয়ার্ডটা সাজেস্ট করতেছে আর কি, এই সিরিয়ালে আসবে। এই যে দেখেন চলে আসছে কিন্তু 44 নম্বরে, ঠিক আছে। সো আমরা তাহলে কি করব, এই কিওয়ার্ডটা আমরা এইভাবে নিব। রাইট বন্ধুরা, সো আমরা এই কিওয়ার্ডটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা এখন লিখব বাংলাতে আমরা লিখব। রাইট বন্ধুরা, সো আমরা প্রথমে কি করব, আলী হাসান, এই দেখেন আমি আলী হাসান ওসামা আমি লিখতেছি, আলী হাসান ওসামা। তো দেখেন আমি আলী হাসান ওসামা লেখার পরে আমার কতগুলা কিওয়ার্ড সাজেস্টে শো করতেছে, আলী হাসান ওসামা, আলী হাসান ওসামা নতুন ওয়াজ, আলী হাসান ওসামা হুঙ্কার, আলী হাসান গ্রেপ্তার, আলী হাসান ওসামা চরমোনাই, আলী হাসান ওসামা পরিচয়, আলী হাসান ওসামার খুতবা, আলী হাসান ওসামার জীবন। এই যে কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা কোন কিওয়ার্ডগুলো নেব, আমরা নেব আলী হাসান ওসামা। সো আমরা আলী হাসান ওসামা নিলাম। সো ধরেন আমরা আলী হাসান ওসামা নিয়ে আমরা এখানে আমরা কিবোর্ডে আমরা নোটপ্যাডে আমরা এভাবে করব, রেখে দিব। সো এরপরে আমরা কি করব, আলী হাসান ওসামা আমরা আরেকটা কিওয়ার্ড লিখতে পারি, আলী হাসান ওসামা নতুন ওয়াজ। সো আমি আলী হাসান ওসামা নতুন ওয়াজ লেখার পরে দেখেন এখানে আমার কতগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমাকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে। সো আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা এখানে আমরা দিলাম। রাইট বন্ধুরা, আমরা দিলাম। দেওয়ার পরে আমরা আলী হাসান ওসামা নতুন ওয়াজ, এখন যদি আমি এটা কেটে দিই, দেখেন আলী হাসান ওসামা নতুন বয়ান, নতুন আলী হাসান ওসামার নতুন ওয়াজ 2023। এই দেখেন আমার বয়ানটা কিন্তু চলে আসছে, আমার চ্যানেলের বয়ানটা চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এটাও নিলাম। আমরা এটাও নেওয়ার পরে আমরা এইভাবে আমরা আপনাদেরকে দেখাইলাম। রাইট বন্ধুরা, তো এইভাবেই মূলত আপনাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। রাইট বন্ধুরা, এখন আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে যে এখন আমরা লিখব নতুন ওয়াজ। রাইট, নতুন ওয়াজ। আমরা দেখেন নতুন ওয়াজ লেখার পরে এখানে আমাদেরকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। প্রথমত আসছে নতুন ওয়াজ খালেদ সাইফুল্লাহ আইভি, এরপরে নতুন ওয়াজ 2023, নতুন ওয়াজ 2023, নতুন ওয়াজ 2022, নতুন ওয়াজ মাহফিল। এই যে কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে, তো আমরা এখানে কি করব, এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা আমরা নেব, নতুন ওয়াজ 2023। সো এখন নতুন ওয়াজ 2023 লিখে যে এখন আমরা সার্চ দিলাম, দেখেন এখানে অনেক বয়ান সাজেস্ট করতেছে। তো এইভাবে যদি আপনার বয়ানগুলো আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত ভিডিওর সাথে আপনার ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টে চলে যাবে। রাইট বন্ধুরা, তো আমি কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এখানে কত ভিডিও কিন্তু এখানে সার্চ রেজাল্টে চলে আসতেছে। দেখেন, তাহলে কি করব, আমরা এই কিওয়ার্ডটা আমরা নিলাম, এই কিওয়ার্ডটা আমরা নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম।
এখন আমরা এই কিওয়ার্ডগুলো মনে করেন যে আমরা আবার দেখি এই কিওয়ার্ডগুলো আমরা এখানে পেস্ট করি। তো আমরা এখান থেকে আমাদের এই দেখেন এই যে আলী হাসান ওসামা নতুন ওয়াজ এই যে 5 নম্বরে চলে আসছে, ঠিক আছে। সো আমরা এটা সেভ করে দিলাম। তো আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমি এরপরে আমি আপনাদেরকে রিসার্চ করে দেখিয়েছি। সো এইভাবেই মূলত আমাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে বের করতে হবে, রাইট বন্ধুরা। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আমি কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ মানে কিওয়ার্ড আমি এখানে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখান থেকে নেই নাই, আমি এই কিওয়ার্ডগুলোও আমি কি করেছি রিসার্চ করে আমি এইভাবে কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে এখানে বসিয়ে দিয়েছি। সো আরেকটা বিষয় ডিসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে টাইটেলটাকে 2-3 বার এইভাবে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। এভাবে পেস্ট করে দিয়ে বাস আপনারা অ্যাকসেপ্ট দিতে পারেন। সো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনাদের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা বললাম যে আপনি কিওয়ার্ড সুন্দরভাবে রিসার্চ করলেন, টাইটেল সব কিছু দিলেন, এরপরে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হলো না, কিন্তু এখানে আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটা সুন্দর না, তাহলে কিন্তু থাম্বনেলের যে ট্যাগগুলো, থাম্বনেলের যে মানে টাইটেলটা ইউজ করছেন সেটা যদি আপনার ওইরকমভাবে ভালো ক্লিক বেট না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই কি হবে না, ভিউজ আসবে না। এই জন্য সব দিক দিয়ে চিন্তা করবেন, সব দিক দিয়ে চিন্তা করে আপনারা কি করবেন, ভিডিওগুলোকে এসইও করার চেষ্টা করবেন, রাইট বন্ধুরা। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। আপনারা কতটুকু জানলেন বা কতটুকু শিখলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সবসময় চেষ্টা করবেন যে ভালোভাবে কাজগুলো একটু করার জন্য, থাম্বনেলটা একটু ভালো অ্যাট্রাকটিভ করার জন্য এটা একটু চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় যে আপনাদের এরকম আর কোনো প্রবলেম থাকবে না। দেখবেন যে হয়তো বা এসইও করছেন ঠিকই কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, দেখবেন যে কোনো একটা সময় আপনার ভিডিও হুট করে আপনার ভিডিওটা কি ভাইরাল হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।